আপনি আজ টিচার, আপনি একটা কন্টেন্ট দিবেন ছবি সহকারে, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে এআই টুলসগুলো আছে সেটা আপনাকে একদম রিডিং পড়ে দিবে, স্পিকিং করবে। তো সেই ম্যাজিকটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। আমি একটাই রিকোয়েস্ট করব যে ব্যাকবোন স্মার্ট বোর্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে নতুন করে আপনাকে আসলে এডুকেশনের এই পার্ট নিয়ে চিন্তা করতে হবে না। গোটা বিশ্বে এখন সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যত এই দুইটা জায়গাতে ডেভেলপ করতে পারবো, আমরা গোটা বিশ্বে তত ডেভেলপ করতে পারবো। গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদের স্টুডেন্টরা লিড করতে পারবে। তো অ্যাজ এ টিচার আপনার প্রথম এবং ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টদেরকে ইংলিশ এবং প্রযুক্তি জায়গাটাকে শেখানো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। আমি আবার চলে আসছি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। আমরা যখন সায়েন্সের ভিডিওগুলো দিয়েছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে হচ্ছে ম্যাথসের উপরে, তো আমাদের অনেক কমেন্টস রিকোয়েস্ট চলে আসছে, আমাদের কাছে ফোন এসছে যে স্যার আমরা তো ইংরেজি শিক্ষক, ইংলিশের উপরে কিছু নাই। সবাইকে আমি বলবো যে অবশ্যই আছে। আমি আসলে ইংলিশের স্টুডেন্ট না, যার কারণে আমি ইংলিশ নিয়ে ভিডিও মেক করি না। তারপরেও আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে যারা ইংলিশের শিক্ষক বা যারা আইএলস নিয়ে পড়াতে চাচ্ছেন বা চিন্তা করছেন যে যারা গ্রামার নিয়ে পড়াতে চাচ্ছেন, আজকে আমি তাদের জন্য একটা ম্যাজিক্যাল ভিডিও তুলে ধরবো যে একজন ইংরেজি শিক্ষক কিভাবে গোটা বিশ্বের সাথে তাল রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস ইউজ করে কিভাবে হচ্ছে সে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে ইংলিশটাকে শিখাবে। তো সুপ্রিয় দর্শক চলে আসেন, আমি দেখাচ্ছি। এখানে আমি কিছু বই নিয়েছি। আপনারা যারা স্পেশালি শিক্ষক কমিউনিটি আছেন বা যারা ইংলিশ শিখাচ্ছেন, আইএলস শিখাচ্ছেন, একদম কেজি থেকে 12 পর্যন্ত, আপনি আজ শিক্ষক বা আপনি আজ ইনস্ট্রাক্টর, ট্রেনার যেই হন না কেন, আমি এখান থেকে 4টা বই নিয়েছি। কানেক্টেড ইংলিশ, কানেক্ট 1, কানেক্টেড ইংলিশ 2, কানেক্টেড ইংলিশ 3, কানেক্টেড ইংলিশ 4, মানে 4টা বই নিয়েছি আমি। একদম ইউরোপের স্ট্যান্ডার্ড যে ইংলিশ বইগুলো, সেই বইগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি যদি একদম কেজি থেকে শুরু করি, যে বাচ্চারা, স্কুলের বাচ্চারা আসলে আমরা কিভাবে ইংলিশ শিখি, ওরা কিভাবে ইংলিশ শেখে, দেখেন সুপ্রিয় দর্শক। আমি একদম জিরো থেকে শুরু যদি করি, যে এই জায়গায় কিভাবে আসলে চলে আসবে বইটা, যে একটা ইংলিশ বইকে যখন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে দেয়া হচ্ছে, কিভাবে আপনি বাচ্চাদেরকে ক্লাস একদম 1 থেকে শুরু করে 5-এর বাচ্চাদেরকে ইংলিশ শিখাতে পারবেন। সেখানে সেটা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, বাংলা মিডিয়াম স্কুল হোক বা প্রাইমারি স্কুল হোক, হোয়াটএভার যেটাই হোক না কেন। এখানে দেখেন, আমরা যখন ছোটোবেলায় পড়েছি তখন কিন্তু আমাদেরকে পিকচার না দেখেই টিচাররা ইংলিশ পড়াতো, কিন্তু এখানে একটা কালারফুল পিকচার দেওয়া আছে, বই আছে। এখানে বলা হচ্ছে হাই, হ্যালো অ্যান্ড গুড মর্নিং। কিভাবে আসলে একজন স্টুডেন্ট প্রথমে ইংলিশটা শিখবে, মানুষের সাথে কনভারসেশন করবে, বা আমরা এই যে ফোনেটিক্সের পিছে এত ইনভেস্ট করছি, সো অবশ্যই এটা ভালো, কিন্তু কতটা প্র্যাকটিভ ওয়েতে আপনি ইংলিশ শিখতে পারবেন সেই জিনিসটা আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে দেখানোর চেষ্টা করছি। আপনি আজ টিচার, আপনি একটা কন্টেন্ট দিবেন ছবি সহকারে, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে এআই টুলসগুলো আছে সেটা আপনাকে একদম রিডিং পড়ে দিবে, স্পিকিং করবে। তো সেই ম্যাজিকটাই আজকে আমি দেখাবো। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাচ্চারা কনভারসেশন করছে। সো এই যে জায়গাগুলো, আমি আসলে ইংলিশ শিখাচ্ছি না, আপনারা কিভাবে ইংলিশটাকে শেখানো যাবে একদম প্রি লেভেলে, স্কুল লেভেলে, সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে কথা বলবে। 1.1 Exercise 1 Listen, point and repeat. সুপ্রিয় দর্শক Hello, I'm দেখেন Daisy. তারা কথা বলছে, My name is Emily. পিকচার কিন্তু কথা বলছে। আমরা বলেছিলাম যে কন্টেন্ট শুড বি ইন্টারেক্টিভ। Bernie. Hey, my name is Jamie. সো এই যে পার্টগুলো আমি যদি চিন্তা করি যে এখানে কনভারসেশনটা আছে, আমি এটাতে ক্লিক করলাম, এই পার্টটা কিন্তু দেখা যাচ্ছে। আমি এটাকে চাইলে একটু বড় করে দেখাচ্ছি। এখানে সুপ্রিয় দর্শক, এখানে একটা পিকচার দেয়া আছে। এখানে আসলে তারা কিভাবে কনভারসেশনটা করবে, লিসেনিং প্র্যাকটিসটাকে কিন্তু এখানে একদম ছোটোবেলা থেকে প্র্যাকটিস করানো হচ্ছে। আমি একদম 12 লেভেল পর্যন্ত যাব, যে আপনারা যারা টিচার, বেস্ট টিচার আপনারা অবশ্যই, কিন্তু কন্টেন্ট কিন্তু ইন্টারেক্টিভ হচ্ছে না। পড়ানোর সময় কিভাবে এই জিনিসটা চলে আসবে আমি এইখানে লিখে বোঝাচ্ছি। যে দেখেন এখানে কতটা লিসেনিং পয়েন্ট অ্যান্ড রিপিট তারা করছে। এখানে হে মাই নেম ইজ
জেমি সে একটা পিকচার যে কথা বলছে, এই জিনিসটাকে যদি আমরা কনভারসেশন করাই এআইয়ের সাথে, জিনিসটা কেমন হয়? তা আমি তো সেটা দেখালাম সুপ্রিয় দর্শক। আমি দেখেন, আমি আবার যাচ্ছি এখানে। আমি কিন্তু বলেছি যে ব্যাকবোন মানেই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ মোস্ট এডুকেশন সেক্টরে একটা বড় সেন্সেশন। সো আমি আবার এখানে ক্লিক করছি। দেখেন এখানে নিচে কথা বলছে। 1.2 Exercise 3. Listen and read. Then listen and repeat. Hello, I'm Harper. What's your name? সুপ্রিয় দর্শক, Hi, দেখেন my আপনারা name is যারা Robin. টিচার কিভাবে বাচ্চাদেরকে Nice to শেখাতে meet হবে। you. Nice to meet you too. Hello, I'm Harper. What's your name? Hi, my name is Robin. Nice to meet you. Nice to meet you too. সো এইভাবে যদি স্যার আপনারা স্টুডেন্টদেরকে একদম ক্লাস 1 থেকে 2, 3, 4, 5 এর বাচ্চাদেরকে শিখান, আমার মনে হয় যে আমরা গোটা বিশ্বের সাথে কোনো অংশে কম থাকবো না। এখানে আরেকটা লিঙ্ক আমি দেখতে পাচ্ছি, হ্যালো হোয়াটস ইউর নেম। দেখেন এই পার্টটা যখন বলা হচ্ছে ফুল কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? সো একদম কার্টুন তৈরি হয়ে গেল, ঠিক আছে? পুরো একটা লেকচারের মধ্যে আমি কনভারসেশন শুনলাম এবং কার্টুন কিন্তু চলে আসছে সুপ্রিয় দর্শক। সো এইভাবে বাচ্চাদেরকে আপনারা ইংলিশ শেখাতে পারবেন। আমি যদি নেক্সটে আরো সামনের দিকে যাই যে আর কি আছে, এখানে হিউজ পরিমাণে কালার কন্টেন্ট পিকচার আকারে এখানে তুলে ধরা হয়েছে। কিভাবে বাচ্চারা আসলে স্পিকিং শিখবে, লিসেনিং শিখবে, সেই জিনিসগুলো কিন্তু এখানে দেয়া আছে। দেখেন একটা বাচ্চা কিভাবে সিজন এবং ওয়েদার নিয়ে শিখবে, সেই পার্টটাও কিন্তু এখানে দেয়া আছে কত সুন্দর করে। দেখেন এখানে সিজন একটা পিকচার দেয়া আছে, আর কিন্তু কোনো কন্টেন্ট নাই। আমরা ছোটবেলায় যখন পড়তাম আমাদেরকে প্রচুর মুখস্থ করানো হতো, কোনো কন্টেন্ট ওইভাবে দেয়া থাকতো না, শুধু রিডিং আর রিডিং। কিন্তু এখানে দেখেন বাইরের স্টুডেন্টরা তারা কিভাবে একদম বাচ্চাদেরকে পড়াশোনা করায়। এখানে আমি যদি চিন্তা করি যে অটাম নিয়ে এখানে কথা বলা হয়েছে, কথা বলবে। দেখেন স্মার্ট বোর্ডের এআই টুলস কথা বলছে। Exercise 1. Listen, point, and repeat. Autumn, অটাম, ইয়েস, কথা বলছে। winter, উইন্টার, spring, স্প্রিং। সিজন এবং ওয়েদার নিয়ে যখন কথা বলে, দেখেন summer. কিভাবে সামার, কিভাবে সাউন্ড দিয়ে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। সুপ্রিয় টিচার্স কমিউনিটি এবং আমাদের যারা ইনস্ট্রাক্টর, তারা একটু দেখেন, সবচেয়ে মোস্ট একটা অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এখানে আমি একটা 3D আইকন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ছবি আছে, তারা এখানে কথা বলছে। এখন আমি চিন্তা যদি করি যে আমি 3D আইকনটাতে ক্লিক করলাম, কি দেখায়? এখানে তারা কনভারসেশন করবে, একটা অ্যাপেল ট্রি চলে আসছে এখানে। সুপ্রিয় দর্শক, তাদেরকে এই পার্টগুলো কিন্তু শেখানো হচ্ছে। তারা এখান থেকে হয়তো মেবি অটাম, উইন্টার, স্প্রিং এন্ড সামার নিয়ে কথা বলেছিল। এখানে এই জায়গাগুলোতে একটা 3D আইকন কিন্তু ওপেন করে দিয়েছে এখানে। আরও যদি আমি চলে যাই যে এই পার্টটাতে, এখানে আমি একটা দেখতে পাচ্ছি লিসেনিং, ম্যাচ অ্যান্ড সিং, হোয়াটস ইউর ফেভারিট সিজন, এবং এইটা নিয়ে এখানে কিন্তু একটা সং দেয়া আছে এবং কবিতার মতো করে এখানে আবৃত্তি করেছে। জাস্ট এই পার্টটা দেয়া আছে। আমি যখন এখানে ক্লিক করছি, এআই আমাকে কিভাবে দেখেন এটা শোনাচ্ছে। 1.9. 1.9 Exercise 4. Listen, match, and sing. সুপ্রিয় দর্শক, দেখেন ব্যাকবোন স্মার্ট বোর্ড আপনার জন্য কি নিয়ে আসছে সামনে। একজন ইংলিশ শিক্ষক কিভাবে শিখাবে, আপনি আপনার লেকচারগুলো নিজে তৈরি করতে পারবেন। এই পার্টটা কিন্তু ব্রিফ করছে, একদম গানের মতো করে আবৃত্তি করছে। Today is a beautiful day. Winter is the best season all year. It's snowy and cold and it's full of fun. A cold, cold winter is number one. Today is a beautiful day. Spring is the best season all year. It's sunny and windy and
sometimes windy, always warm. ফিনিশ। সো এইভাবে যে আসলে বাচ্চাদেরকে ইংলিশ শেখানো যায় বা পড়ানো যায়, আমি আমার জীবনে প্রথম এটা এইভাবে দেখলাম যে ছোটবেলায় আসলে আমরা কল্পনাই করতে পারিনি যে স্কুলের বাচ্চাদেরকে এইভাবে ইংলিশ শেখানো যাবে স্মার্ট বোর্ডের মধ্যে। আমি একটা ম্যাজিক আরও দেখাই আপনাদের সামনে যে এইটা স্মার্ট বোর্ডে একজন শিক্ষক শুধু পড়াবেই না, এটা পড়ানোর সাথে সাথে এখনকার আমাদের যারা বাচ্চা আছে বা যারা একদমই স্কুল লেভেলে পড়ছে তারা কিন্তু গ্যাজেটের প্রতি খুব অ্যাট্রাকটিভ। সো আপনি যদি চিন্তা করেন এই লিসনটাকে ইনস্ট্যান্ট, এই কবিতাটা যে পড়লো স্টুডেন্ট যে স্কুলে আসেনি সে বাসায় বসে থেকে পড়বে, সেটাও কিন্তু পারবে। আপনি অ্যাজ এ টিচার, আমি একটা ম্যাজিক দেখাই। দেখেন আমার হাতে আমি একটা গ্যাজেট নিয়েছি বা আমি একটা ট্যাব নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একটা মজা ট্যাব। সো আমি চাইলে একজন স্টুডেন্ট অনলাইনে বসে সে বাসায় বসে থেকে আপনার এই লেকচারটাকে ফিল করতে পারবে। ধরেন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি জাস্ট শুধু ট্যাবের মধ্যে মোজা বুকটাকে ওপেন করেছি। আমি এখন কি করব, সুপ্রিয় দর্শক আপনি দেখেন আমি এই লেকচারটাকে আপনাকে পাঠাই দিব, সেন্ড টু স্টুডেন্ট। দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিক্যালি স্টুডেন্টের কাছে এই জিনিসটা আমি কিন্তু পেয়ে যাব। সুপ্রিয় দর্শক দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি ওখান থেকে সেন্ড করে দিলাম, আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার কাছে কিন্তু হুবহুব এই কবিতাটা চলে আসছে। দিস ইজ দ্য ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে বিগ ম্যাজিক। সুপ্রিয় দর্শক বা আপনারা যারা টিচার, আপনি চিন্তা করেন যে প্রযুক্তিকে আমরা কোথায় নিয়ে ব্যবহার করব। আপনি বাজার থেকে চিপ কোয়ালিটির ওই সস্তায় স্মার্ট বোর্ড চিন্তা করতেছেন, নাকি ব্যাকবোন স্মার্ট বোর্ড আপনার জন্য একটা রেভুলেশন নিয়ে চলে আসছে। আমি কিন্তু দেখাচ্ছি, এটা আপনার বাসায় থাকবে বা আপনার থাউজেন্ডস অফ স্টুডেন্ট অ্যাটেন্ড করবে বিভিন্ন লোকেশান থেকে। আপনি এইখান থেকে একটা কবিতা এখান থেকে তাদেরকে পড়াচ্ছেন অফলাইন ক্লাসে, আবার অনলাইনেও তারা জয়েন করতে পারবে, আপনাকে দেখারও প্রয়োজন নাই। আপনি এইখান থেকে একটা টাস্ক দিচ্ছেন, সে ওইখান থেকে ওইটা করে আপনাকে পাঠাবে। আপনি চাইলে এখান থেকে কোশ্চেনটা ছুড়ে দিবেন, সে ওখান থেকে কোশ্চেন আনসার করবে। এনিওয়ে আমি মজার একটা জিনিসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন কালার দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু বলেছি যে এখানে সিজন এবং ওয়েদার নিয়ে কথা বলা হচ্ছে, সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আমি 3D আইকন দেখতে পাচ্ছি। এখানে মেঘ হচ্ছে, মেঘের মধ্যে সে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বাচ্চাদেরকে যদি আপনি চিন্তা করেন যে ফিল করান যে ক্লাসরুমে সরাসরি একটা ওয়েদারে নিয়ে চলে যেতে, আমি 3D আইকনে ক্লিক করছি, দেখেন সিজন নিয়ে চলে আসছে, ক্লাউড ফরমেশন। সুপ্রিয় দর্শক দেখেন কি চলে আসছে, ক্লাউড ফরমেশন, টাইপ অফ ক্লাউডস। এখানে দেখেন এই যে পিকচারগুলোর সঙ্গে একদম 3D। আপনারা যারা বলেন যে ইংলিশটা কিভাবে 3D বানানো যায় বা ইংলিশটাকে কিভাবে 3D দিয়ে পড়ানো হবে, সুপ্রিয় দর্শক আপনারা নিজেরাই চিন্তা করেন যে আপনি আসলে কিভাবে পড়াবেন। এখানে ক্লাউড টাইপ, তাকে ক্লাউড টাইপ পড়ানোর জন্যও কিন্তু 3D নিয়ে চলে আসছে। দেখেন যে কত সুন্দর করে এই জায়গাগুলোতে আপনি একদম সায়েন্টিফিক ওয়েতে ইংলিশটাকেও স্টুডেন্টদেরকে খুব সুন্দর করে মজা দিয়ে দিয়ে কিন্তু আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে শেখাতে পারবেন। কেমন? এবার আমি যদি চিন্তা করি যে আমি তো প্লিজ বাচ্চাদের জন্য দেখালাম, যে আমি চিন্তা করলাম যে আর কি আছে এখানে। কানেক্টেড ইংলিশ 2 আছে, কানেক্টেড 3 আছে। এবার হায়ার লেভেলে আমি যদি চিন্তা করি যে 9, 10 বা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যদি আমি একটা বই নিয়ে আসি, আমি জাস্ট এখানে 0 দিচ্ছি, আমার একদম ফার্স্ট পেজ থেকে আমি শুরু করি। এখানে কি কি আছে সুপ্রিয় দর্শক দেখেন, এখানে হচ্ছে আমি এখানে যদি চলে যাই একটু, যে আমার রিডিং আছে, ভোকাবুলারি আছে, গ্রামার আছে, লিসেনিং আছে, স্পিকিং আছে, কালচার আছে, রাইটিং আছে, প্রজেক্ট আছে। ইংলিশ শেখানোর জন্য হিউজ পরিমাণে কন্টেন্ট আছে আমাদের ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। চাইলে আপনি আইএলটিএস পর্যন্ত এখানে প্র্যাকটিস করাতে পারবেন, যে স্পিকিং, তারপরে লিসেনিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি আছে। এই জায়গাগুলোতে কত সুন্দর করে দেখেন এখানে প্র্যাকটিস করানো হয়েছে। লিসেনিং অ্যান্ড স্পিকিং একটা স্টুডেন্টকে 9, 10 বা ইন্টারমিডিয়েট বা আইএলটিএসের জন্য খুব সুন্দর করে কিভাবে এই জায়গাগুলোতে স্টুডেন্টদেরকে ইংলিশ শেখাতে পারবেন আপনি গ্রামার থেকে শুরু করে, সেটা কিন্তু এখানে দেয়া আছে। এখানে একজন টিচার পড়াচ্ছে, এই জায়গাটাতে আমি নিয়ে চলে আসছি। সুপ্রিয় দর্শক জাস্ট ক্লিক করলাম,
ওই জায়গায় যে টপিকস নিয়ে ইংলিশ পড়ানো হয়েছে সেই জিনিস, হাউ ডাজ দ্য হিউম্যান বডি চেঞ্জ উইথ এজ, এই জিনিসটা নিয়েই ওখানে আলোচনা করা হয়েছে। একদম সেখান থেকে পুরো 3Dতে চলে আসছে বইয়ের মধ্যে, কিভাবে হিউম্যান এজ নিয়ে এই জায়গাগুলোতে গ্রামার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করে অ্যাজ এ ইংলিশ টিচার আপনি এটাকে পড়াতে পারবেন। সো আমি মজার একটা জায়গাতে চলে যাব, সেটা হচ্ছে সিমিলার এখানেও আমি স্পিকিং দেখতে পাচ্ছি বা 1.2 লিসেনিং দেখতে পাচ্ছি Listening and এখানে। speaking. ঠিক আছে, Hi grandma, hi grandpa. কনভারসেশন করছে Look কিন্তু। what I found in our old drawers a few days ago. Some photos of you and mum. This is definitely my favorite one. What's happening here exactly? Oh, Katie. It makes me smile whenever I see this or think about my এই high পার্ট school নিয়ে কথা years. বলছে কিন্তু তারা। My stepmother took this photo of my best friends and me after our graduation ceremony. We wore makeup and were dressed up in elegant gowns. That day's unforgettable. I started my independent adult life back then. Yes, So, Granny, আপনারা you seem যারা very টিচার pleased. চিন্তা করেন যে কিভাবে And this আসলে photo? ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে Grandpa, who is this cute আইএলটিএসটাকে dog? শেখানো যায়। Ah, that's Happy. আপনারা my যারা dog. টিচার তারা চিন্তা করেন He was কিভাবে my ব্যাকবোন first স্মার্ট pet, বোর্ডের মধ্যে and I got him on আইএলটিএসটাকে my শেখানো 14th যাবে। birthday. My parents threw a surprise party for me. They decorated the house with balloons, prepared a delicious meal, including a huge birthday cake, and invited all my close friends. So they made it a perfect day. How did they surprise you? সো সুপ্রিয় দর্শক, আপনি চিন্তা করেন বা যারা টিচার্স কমিউনিটি আছেন যারা ইংলিশ পড়াবেন, আপনি কি আসলে ব্যাকবোনটাকে বেছে নেবেন নাকি ডিফারেন্ট কোনো স্মার্ট বোর্ডের মধ্যে চলে যাবেন? আমি আপনাদেরকে বলা চলে যে এক প্রকার রিকোয়েস্টই করব যে এই নতুন টুলসগুলো আমাদের রিসেন্টলি চলে আসছে, আমি গতকালকে হাতে পেয়েছি। সো প্রতিনিয়ত কিন্তু আমাদের বোর্ডের সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে। আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে ব্যাকবোন স্মার্ট বোর্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে নতুন করে আপনাকে আসলে এডুকেশনের এই পার্ট নিয়ে চিন্তা করতে হবে না। গোটা বিশ্বে এখন সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যত এই দুইটা জায়গাতে ডেভেলপ করতে পারবো, আমরা গোটা বিশ্বে তত ডেভেলপ করতে পারবো। গোটা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আমাদের নিজেদের স্টুডেন্টরা লিড করতে পারবে। তো অ্যাজ এ টিচার আপনার প্রথম এবং ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টদেরকে ইংলিশ এবং প্রযুক্তি জায়গাটাকে শেখানো। আমি যদি নেক্সট আর একটা পেজে চলে যাই যে আর কি আছে, কত সুন্দর করে এখানে দেখেন গ্রামার শেখানো হয়েছে। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করছি, আমার কিন্তু দেখেন জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পার্টটা আলাদা করে আপনাকে বড় করে দেখাচ্ছে। আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি গ্রামার পার্ট 2। আপনি নিজেই শিখাবেন, আপনারা যারা আসলে ইংলিশের শিক্ষক বা ইংরেজি নিয়ে পড়াচ্ছেন স্টুডেন্টদেরকে, সেই পার্টগুলো চলে আসবে। আমি এখানে ক্লিক করছি, এটা কিন্তু চলে আসছে। সুপ্রিয় দর্শক এবং টিচার্স কমিউনিটি, আমি নেক্সট দেখেন এখানে গ্রামার নিয়ে কথা বলা হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস, কিভাবে আপনি একজন স্টুডেন্টকে শিখাবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে কনভারসেশন দেখানো হয়েছে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কিন্তু দেয়া হয়েছে। আমি যদি নেক্সটে যাই, আপনারা যারা ইংলিশের শিক্ষক তারা কিন্তু এই জায়গাগুলো খুব ভালো বুঝতে পারবেন। এখানে এই পার্টগুলো প্রত্যেকটা পড়তে কিন্তু এই জায়গায় আপনি ইংলিশ নিয়ে শিখতে পারবেন। ভোকাবুলারি, এখানে কিন্তু ভোকাবুলারিটা শেখানো হয়েছে। দেখেন প্রত্যেকটা 3D আইকন দিয়ে এখানে শেখানো হয়েছে। আমি যদি এই জায়গাটা 3D একটা আইকন ক্লিক করি, হিস্টোরি অফ অ্যাভিয়েশন এখানে পিছনে ব্রিফ করা হয়েছে। সো হিস্টোরি অফ অ্যাভিয়েশনটা কিন্তু দেখানো হয়েছে। সো সুপ্রিয় দর্শক, আপনারা যারা চিন্তা করবেন যে আপনি স্টুডেন্টদেরকে পড়াবেন, এখানে কিন্তু বলা হচ্ছে হিস্টোরি অফ অ্যাভিয়েশন, প্রত্যেকটা জিনিস কিভাবে এখানে ব্রিফ করেছে। এই পার্টটাতে যদি দেখি একজন টিচার কত সুন্দর করে স্টুডেন্টদেরকে লিসেনিং এবং স্পিকিং প্র্যাকটিস করানো যায়, সেই পার্টটা কিন্তু শেখাতে পারবে। আমি এখানে দেখতে পাচ্ছি লিসেনিং একটা পার্ট, এই পাশে আমি দেখতে পাচ্ছি স্পিকিংয়ের একটা পার্ট। তো আমি তো আসলে ইংলিশের শিক্ষক না, আপনারাই পড়াবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে বাইরের কান্ট্রিতে ইউরোপিয়ানরা আসলে কিভাবে তাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। সো আমি এখান থেকে শুরু করি, দেখি যে এইখানে ক্লিক করলাম কি চলে আসতেছে। আমার মনে হয় যে আবার 2.2 লিসেনিং and লিসেনিং speaking. অ্যান্ড স্পিকিং। লিসেনিংটা আগে দেখে শুনি। Attention passengers who have just arrived on flight 85. We hope you've had a pleasant journey. সুপ্রিয় দর্শক, আপনারা জাস্ট 5টা মিনিট আমার সঙ্গে থাকেন। If you need any assistance, please turn to our airport staff who will be happy to help you.
We wish you a Wow. wonderful stay in our city. What a scenery. 2. 2. Attention, final call for passenger Melanie Henry on flight 422 to Bay City. We kindly ask you to go immediately to gate B15 as the gate is about to close and the aircraft is about to depart. Thank you for your cooperation. 3. 3. Ladies and gentlemen, we would like to inform you that the airport shuttle service to the city center is experiencing high demand because of the large number of travelers in the summer season. সুপ্রিয় দর্শক, Our যারা colleagues are IELTS working hard to arrange লিসেনিংটা more buses প্র্যাকটিস for you. করাবেন কিভাবে দেখেন We আপনারা। apologize for any delays you may experience while waiting for your bus. 4. Attention all passengers. Due to the unexpected severe storm near the airport, no flights are allowed to take off. The safety of our passengers is very important to us, and we will continue our operations when the weather improves. Please check the flight information screen for updates on your flight. Thank you for your patience. সুপ্রিয় দর্শক, টিচার্স এবং ইনস্ট্রাক্টর যারা আছেন, আপনারা নিজেরা চিন্তা করুন, একটা স্মার্ট বোর্ডের মধ্যে একটা লেকচার দিয়েছেন, সেখান থেকে ব্যাক এন্ড থেকে এআই কথা বলে আপনাকে একদম পুরো কনভারসেশনটা কিন্তু শোনাচ্ছে। সো আপনি চাইলে আপনি এইভাবে আপনার স্টুডেন্টদেরকে কিন্তু ইংলিশ শেখাতে পারেন। এবার যদি আমি এখানে যাই, যে এখানে আমি কিছু পিকচার দেখতে পাচ্ছি, এখানে ছবি দেখতে পাচ্ছি, বাট আমরা তো এখানে লিসেনিংটা দেখলাম, এবার আমরা দেখব এই পার্টের মধ্যে স্পিকিং কনভারসেশন। সো চলে আসেন, আমি একটু ক্লিক করছি এখানে। 2.4 Listening 2.4 and speaking. 1. We went to Bulgaria last summer. It was so much fun, the best time of my life, in fact. So relaxing. চারজন We স্পিকার আছে spent এখানে। every day on the beach, swimming, sunbathing, playing ball, and reading our favorite books all day long. We were totally carefree. The hotel was right on the beach, which was really convenient, and we were very comfortable the entire time. In the সুপ্রিয় evenings, দর্শক, we sometimes went চিন্তা pubbing করেন or এটা। clubbing. I just loved every moment of it. 2. Well, that sounds very different from my experience in Italy last summer. We took a Renaissance tour of some major historic cities in the north, visiting old buildings as well as world-famous museums and art galleries. It was great, so much culture. Very educational, too. I learned a lot from our tour guide, who was very knowledgeable, helpful, and kind. On the whole, it was a very interesting and enjoyable, active kind of holiday. I'd love to go back once and visit all those monuments again. 3. স্পিকার As I 3। am not exactly a big fan of hot সুপ্রিয় weather, দর্শক, I prefer ব্যাকবোন winter স্মার্ট holidays. বোর্ডের মধ্যে এআই প্রযুক্তি কি My parents করছে? and I go to Austria every year, always to the same place. We kind of know the people there now. I guess we've been there at least 5 times. What we do is we basically spend the whole day on the slopes, only taking a few short breaks to have something to eat and drink at a snack bar right there next to the slopes. Oh, I love the hot drinks they Yes. serve. Just looking at the beautiful scenery, everything covered with snow, and all those beautiful mountains, and then skiing. The best feeling ever. 4. I also love Speak going up to the full. mountains, but rather in the summer. I feel safer and more comfortable walking in the forest than skiing down a slippery slope. Hiking is my favorite free time activity. It's so relaxing, the forest is calm and peaceful, and there usually aren't too many people, which makes it an ideal getaway from the stress of our everyday lives. সুপ্রিয় দর্শক এবং টিচার্স কমিউনিটি, আপনারা কি বুঝলেন? আমি কিন্তু অনেকবার বলেছি যে সামনে সবচেয়ে বড় দুইটা জায়গায় মানুষ চাকরি হারাবে, একটা হচ্ছে শিক্ষক এবং হচ্ছে লয়ার। তো আপনারা যারা শিক্ষক আছেন, আপনি যদি চিন্তাই করেন যে না আমি আসলে আপডেট হব না, প্রযুক্তি আমাকে কি করবে, ভাই আপনাকে একটাই রিকোয়েস্ট, আপনি অ্যাটলিস্ট দেখার জন্য হলেও আমাদের অফিসে ভিজিট করেন যে সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ওয়ার্ল্ডে লিড করছে। সো আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আমরা কিন্তু একদম রেডিমেড এআই টিচার আপনাকে তুলে দিচ্ছি। এআই টিচার আপনাকে হেল্প করবে, পড়ানোর জন্য সহযোগিতা করবে। আপনি অ্যাজ এ টিচার কীভাবে নেক্সট লেভেলে নেক্সট জেনারেশনকে আপনি আপডেট করবেন সেই পার্টটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন।
সবচেয়ে মোস্ট একটা এক্সাইটিং আমি নিউজ আপনাদের সাথে শেয়ার করি। আমার গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে টিচারদের জন্য আমি ফুল 1 মাসের মোজা বুকের লাইসেন্স ফ্রি দিয়ে দিব। আজকে সেই সারপ্রাইজটা আমি নিয়ে আসছি। সেই সারপ্রাইজটা হচ্ছে, আমি যারা টিচার বিন্দু আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমি দেখেন কিউ কার্ডের মতো কার্ড নিয়ে আসছি। মোজা বুকের অসংখ্য লাইসেন্স আমার কাছে আছে, ঠিক আছে, ফুল 1 মাসের অ্যাক্সেস এবং ফ্রি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এরকম যারা টিচার্স আছেন, যারা ব্যাকবোন স্মার্ট বোর্ড ব্যবহার করছেন তারা তো পাচ্ছেনই, যারা ব্যবহার করছেন না তারাও পাবেন, যারা এক্সিস্টিং অন্য ব্র্যান্ডের স্মার্ট বোর্ডটা ব্যবহার করছেন তাদেরকেও আমরা হচ্ছে এরকম ফ্রি দিয়ে দিব। আমি চাই যে গোটা বাংলাদেশে আজকে এই মুহূর্ত থেকে শুরু হোক যে এডুকেশনের জন্য একটা নতুন স্লোগান, আমরা একটা মডার্ন বাংলাদেশ উপহার দিব। গোটা বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে চাই এবং এই বছর থেকেই শুরু হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিওস, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটাতে একটু লাইক, শেয়ার এবং সবাইকে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে রাখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।